ডেপুটেশন দিই এবং আমাদের সঙ্গে যেটা রয়েছে আমি নিশ্চয়ই দেখাচ্ছি ডক্টর কুণাল সেন, এখানে কৃষ্ণলাল প্রধান, আর আমার পিছনে রয়েছে নন্দুলাল নন। আমাদের এখানে আসার মুখার্জি, আমাদের মূল আসার উদ্দেশ্য একটাই, আমরা আগেও চিঠি দিয়েছি, কেন্দ্রকেও চিঠি দিয়েছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, যেখানে যাতে একটা পিসফুল নির্বাচন হয়। আমরা দীর্ঘকাল ধরে দেখছি পশ্চিমবঙ্গে যখনই নির্বাচন হচ্ছে রক্তের মিছিল চলছে, সেইটি যাতে বন্ধ করা যায় তার জন্য আসা, এবং তার জন্য তারা কি করণীয় কাজ করছেন একটু জানছি। আমরা যে প্রথম প্রস্তাব যেটা দিয়েছি যে পশ্চিমবঙ্গে এই বেআইনি বাজি কারখানা হচ্ছে, বারবার জুডিশিয়াল অথরিটিও হচ্ছে, বেআইনি বাজি কারখানাগুলো হচ্ছে মারণবোমা তৈরি করার কারখানা। আমরা পুরো লিস্ট দিয়েছি কোথায় কোথায় আগে বিস্ফোরণ ঘটেছে, কত লোক মারা গেছে। 2009 আর অনওয়ার্ড আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি, সেই সমস্ত জায়গাগুলো আপনারা চেক করুন যাতে মারণ বোমা তৈরি না হতে পারে। নির্বাচন প্রসেসটা আরম্ভ হয়ে গেছে, তো এখন সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশন। এবং তাছাড়া যে পরিবেশ বান্ধব নির্বাচনের জন্য প্লাস্টিক, তারপরে বিভিন্ন রকম শব্দদূষণ সংক্রান্ত আইন যা কার্যকারী আছে সেটাকে করার জন্য। দ্বিতীয় বিষয়বস্তু আমরা এটা বলতে এসেছি, দীর্ঘকাল ধরেই আমাদের সংস্থা বলছে, আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেছি, যেটা হচ্ছে এই যারা ভোট দিতে যাচ্ছে তারা যখন মারা যাচ্ছে, আপনারা ভোট দিতে ডাকছেন, অথচ তারা দেখা যাচ্ছে যে ভোট দিতে গেলেও সে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যারা পোলিং এজেন্ট মারা যাচ্ছে, সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন লোকের সম্পত্তি হচ্ছে। নির্বাচনের আগে পরে এই যে ঘটনাগুলো ঘটছে, এরা তো অ্যাকচুয়ালি নির্বাচন প্রসেসের জন্যই তারা শহীদ হয়ে গেল, তো তাদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না? তো এই ক্ষতিপূরণটা যারা সরকারি কর্মচারী তারা যদি ক্ষতিপূরণ পেতে পারে, আজকে সাংবাদিক বলুন, যে লোকরা ভোট দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওই একই বিষয়বস্তু থাকা উচিত বলে আমরা মনে করি। আমরা জনস্বার্থ মামলা করেছি, আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনকেও জানিয়েছি। নির্বাচন কমিশন রাজ্যকে বলেছিল, কিন্তু রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে এখনো সেইভাবে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এই দ্বিতীয় বিষয় এবং সর্বশেষ বিষয় যেটা আমরা বারবার ওনাকে বলার চেষ্টা করছি এবং আজও সেটা বলছি আমরা, যে যে সমস্ত জায়গাতে অতীতে পঞ্চায়েত নির্বাচনে গণ্ডগোল হয়েছে সেই জায়গাগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করুন, সেখানে বিশেষ করে ফোর্স পাঠান এবং যাতে সেখানে সম্পূর্ণভাবে একটা পরিবেশ বান্ধব নির্বাচন হয়। এবং এই পরিবেশ বান্ধব সন্ত্রাসমুক্ত নির্বাচনের জন্যে নাগরিক সমাজের পক্ষ থেকে একটা হ্যান্ডবিল আমরা দিয়েছি, সমস্ত পলিটিক্যাল পার্টিকে আমরা পাঠিয়েছি, যে আপনারা অন্তত শান্তিপূর্ণ নির্বাচন করুন। আপনারা যদি নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু ঘটনা ঘটতে পারে না। ফ্লেক্স ব্যবহার বন্ধ করা, কাপড়টা করার জন্য। এবং নির্বাচন কমিশনে আরও একবার দুবার এই ব্যাপারে সার্কুলার জারি করেছে, খুব কিছু কার্যকারী হয়নি। তারপরেও একটা নির্বাচনের পরেও এই যে ফ্লেক্সগুলো তাড়ানো হয় সেগুলো কারেকশন করে মিউনিসিপ্যালিটির দায়িত্ব, লোকাল অথরিটির দায়িত্ব থাকে, দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্ব থাকে, এইগুলো রিসাইক্লেশনে পাঠান, প্লাস্টিক ওয়েস্টটাকে পাঠান। সেটাও যে খুব কিছু হয় তা নয়, ব্যাপক ফ্লেক্স লাগানো হয়। সেই ফ্লেক্সগুলোকে পরবর্তীকালে করলে সেই ফ্লেক্স থেকেও কিন্তু আবার ওয়েব তৈরি করা যেতে পারে। এর টেকনোলজি এসে গেছে, এখন সেইগুলো যদি আমরা কার্যকরী করতে হবে। দেশে প্রচলিত আইন যা রয়েছে, পরিবেশ বান্ধব আইন, অন্যান্য আইনগুলোকে কার্যকারী করলে আমরা কিন্তু একটা সন্ত্রাসমুক্ত পরিবেশ বান্ধব নির্বাচন পরিস্থিতি আমরা পাবো। মানে ফ্লেক্সের বদলে কাপড় বা জুট এরকম জুট ব্যবহার করা হোক, হারায় তাহলে কিন্তু গন্ডগোলটা হবে। সুতরাং আজকে বিভিন্ন নাগরিক সমাজের পক্ষ থেকে যে হ্যান্ডবিলটা দেওয়া হয়েছে সেটাও আপনাদের এখানে ওনাদের কাছে পাঠিয়েছি, বিভিন্ন সমস্ত কটা রাজনৈতিক দলকে আমরা পাঠিয়েছি এই বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করার জন্য। এটাই আমাদের বক্তব্য এবং আশা করি নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তার যে প্রতিনিধি চিফ ইলেকট্রাল অফিসার এই আইনগুলো কার্যকারী করবেন এবং মানুষকে সুস্থ পরিবেশে নির্বাচনটা হতে দেবে। মিস্টার মুখার্জি, একটা বিষয় জানতে চাইছি যে